ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সঞ্জিদা খাতুন মারা গেছেন। বিকেল 3:30টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 21 পদকে ভূষিত রবীন্দ্র গবেষক ও সঙ্গীতজ্ঞের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। বুধবার দুপুর 12:30টায় মরদেহ রাখা হবে ছায়ানটে। জানাজা ও দাফনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে তার পরিবার। সাদি মাহমুদের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সঞ্জিদা খাতুন, তিনি একাধারে ছিলেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। জীবদ্দশায় বাঙালি সংস্কৃতির অগ্রযাত্রা ও বিকাশে কাজ করে গেছেন। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে তিনি সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন অসাম্প্রদায়িক চেতনা। এমন গুণীজনের মৃত্যুতে শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে। সারা জীবন লড়াই করেই গেছেন, রবীন্দ্রনাথের পক্ষে করেছেন, ভাষার পক্ষে করেছেন, সাম্প্রদায়িকতার পক্ষে করেছেন। তো সেই জায়গাটা থেকে লড়াইটা চলবে। আমরা যারা আছি, ওনার অসংখ্য গুণগ্রাহী স্টুডেন্ট আছে, ওনার অনেক কলিগরা আছেন, তারা আসলে ছড়িয়ে দেবে ওনার যে বাতাসটা আছে, ওনার ছড়িয়ে দেবেন, কারণ উনি তো একটা ধূপকাঠি। ওনার এই ধোঁয়ায় চারিদিকে আরো সুন্দর হবে। তবে এই বছরই প্রথম ছায়ানটের নববর্ষের অনুষ্ঠানে তার আশীর্বাণী আমরা শুনব না, কিন্তু তিনি যে কথাগুলো সেই অনুষ্ঠানে বলে গেছেন এবং সাম্প্রতিককালে যে কথাগুলো বলছেন, সেটা হচ্ছে এই সাম্প্রদায়িক বিদ্বেষ চেতনা যেন আমাদের অন্তর থেকে দূর হয়, আর সংস্কৃতিকে যেন বড়ভাবে আমরা অবলম্বন করতে পারি। আমরা আসলে অভিভাবকহীন হয়ে পড়লাম, কিন্তু লড়ে তো যেতে হবে। উনি যেই চেতনাটা আমাদের মধ্যে দিয়ে গেছেন, সেটা যেন ধরে রাখতে পারি সকলে মিলে। তাহলে এই ছায়ানট, এই আন্দোলন, এই সাংস্কৃতিক আন্দোলন একটা দিক পাবে, এগিয়ে যাবে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার তার মরদেহ রাখা হবে ছায়ানটে। আমরা আপাতত ওনার কিছু নাতনি আছে যারা বাইরে থাকে, খুব প্রিয় মানুষ তারা। ওনার ইচ্ছা ছিল ওরা যেন সঞ্জিদা খাতুনের মানে নানির বা দাদির গা ধুইয়ে দেয়। সেইটা সম্পূর্ণ করতে হলে ওদের দেশে আসতে হবে। আমরা আপাতত ছায়ানটের যেহেতু প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম উনি এবং জীবিত শেষ প্রতিষ্ঠাতা সদস্য, ওনাকে নিয়ে যাব আমরা ছায়ানটে। সবাই দেখতে চায়, কথা মানে দেখতে চায়, গান গাইতে চায়, শোনাতে চায়, সব কিছু। সেইটা হলে পরে আবার মর্চুয়ারিতে রেখে তারপরে ওরা এলে পরে আনুষ্ঠানিক কথাগুলো সম্পূর্ণ করব, তখন জানাতে পারবে। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মনে করছেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।